আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমার ৯ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে দেখেন একটি ৫০ কেভিএ ৪৪০/২২০ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে ১০০০ টার্ন আছে। নির্ণয় করা প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি পাক সংখ্যা অর্থাৎ সেকেন্ডারি টার্ন সংখ্যা। হ্যাঁ? টার্নের বাংলা হচ্ছে পাক সংখ্যা। তাহলে দেখেন সমাধান আমরা দেওয়া আছে কি ৫০ কেভিএ এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এস এর মান, আর ৪৪০ হচ্ছে প্রাইমারি, ২২০ হচ্ছে সেকেন্ডারি সিঙ্গেল ফেজ। প্রাইমারি টার্ন সংখ্যা তো দেওয়া আছে ১০০০, এই যে এনপি হচ্ছে ১০০০, আর প্রাইমারি কারেন্ট বের করতে হবে, সেকেন্ডারি কারেন্ট বের করতে হবে, এন2 সেকেন্ডারি টার্ন সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আপনাদেরকে একটা সূত্র দেখাইছিলাম, এ ইকুয়াল টু কি ইপি বাই ইএস, এনপি বাই এনএস, আর এটা ছিল সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট। এটা আপনি যখন যেটা লাগবে আপনি এটা দিয়ে ইকুয়েশন করতে পারেন, অথবা এ সমান সমান এনপি বাই এনএস দিয়ে ইকুয়েশন করতে পারেন, অথবা এ ইকুয়াল টু আইএস বাই আইপি দ্বারা ইকুয়েশন করতে পারেন, অথবা এই দুইটা নিয়ে ইকুয়েশন করতে পারেন, অথবা এই দুইটা নিয়ে ইকুয়েশন করতে পারেন, আপনার অথবা এই দুইটা নিয়ে ইকুয়েশন করতে পারবেন। আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে আপনি ইকুয়েশন বানাবেন এখান থেকে। তাহলে আমরা জানি কি প্রাইমারির ইনডিউসড ভোল্টেজ বাই সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ সমান সমান প্রাইমারি টার্ন সংখ্যা বাই সেকেন্ডারি টার্ন সংখ্যা। তাহলে আমি প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ ৪৪০, সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ হচ্ছে ২২০ লিখলাম, আর প্রাইমারি টার্ন সংখ্যা ছিল ১০০০, আর সেকেন্ডারি টার্ন সংখ্যা বের করতে হবে। তাহলে আমি ক্যালকুলেশন করলাম, এই আর আর গুণ এটা গুণ হবে, আর এটা গুণ হবে। তাহলে দেখেন এনএস ইন্টু ৪০০ সমান সমান ২২০ ইন্টু ১০০০। তাহলে ২২০ ইন্টু ১০০০ ভাগ দিবেন ৪০০, তাহলে এখান থেকে ৫০০ মান বের হবে সেকেন্ডারি টার্ন সংখ্যা। ঠিক আছে? তাহলে এটা আমার সেকেন্ডারি টার্ন সংখ্যা গেল। এরপরে দেখেন আমরা জানি কি যে এসপি মানে কি প্রাইমারি অ্যাপারেন্ট পাওয়ার সমান সমান কি প্রাইমারি ভোল্টেজ ইন্টু প্রাইমারি কারেন্ট। তাহলে আমি দেখেন এসপির মানটা হচ্ছে ৫০ ইন্টু ১০০০, ৫০ কেভি ছিল, আর ইপির মানটা ছিল ৪৪০, আর আইপির মানটা বের করবো প্রাইমারি টার্ন সংখ্যা, এটা হচ্ছে আইপি। তাহলে দেখেন ৫০ ইন্টু ১০০০, এটা গুণ থাকলে যখন আপনি সাইড চেঞ্জ করবেন গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে ৫০ ইন্টু 10³/৪৪০, তাহলে হিসাব করে দেখলাম এটা হচ্ছে ১১৩.64 অ্যাম্পিয়ার। তাহলে আমার প্রাইমারি কারেন্ট বের হলো এটা। আর সেকেন্ডারি কারেন্ট যদি আপনি বের করতে চান, S2 সমান সমান কি হবে, সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে ইএস ইন্টু আইএস, সেকেন্ডারি ভোল্টেজ সেকেন্ডারি কারেন্ট। তাহলে সেকেন্ডারি যেহেতু S1 আর S2 দুইটাই কি ৫০ কেভি, যেহেতু অ্যাপারেন্ট পাওয়ার সবসময় সমান, এই জন্য ৫০ ইন্টু ১০০০, ইএস এর হচ্ছে ২২০ ইন্টু আইএস এর মান এটা লিখলাম। আইএস কি হবে ৫০ ইন্টু ১০০০ মানে ৫০,০০০ ভাগ ২২০, ২২০ দিয়ে ভাগ দেন, তাহলে আইএস এর মানটা বের হবে ২২৭.27। অথবা আপনি এই সূত্রটা ইউজ করতে পারতেন আইএস বাই আইপি। তাহলে এখানে কি হতো, এখানে এর মানটা রেশিও কোনটা ছিল, রেশিও হবে কি, রেশিও যদি বাই করতে চান রেশিও বাই করতে হবে ইপি বাই ইএস। হ্যাঁ, ইপি বাই ইএস কি, ইপি ছিল কত ৪৪০, আর ইএস ছিল ২২০। তাহলে এটা যদি কাটেন তাহলে ২ বার যায়, তাহলে এর সমান সমান হলো ২। তাহলে এর মান ২ লিখলাম। সেকেন্ডারি কারেন্ট বের, প্রাইমারি কারেন্ট ছিল ১০০, এখানে যে ১13.64 বা প্রাইমারি কারেন্ট বের করব। তাহলে দেন আইপি এখানে নিয়ে আসলাম, তাহলে ১13.64, এর মানটা কি ২। তাহলে এর মানটা এখানে নিয়ে আসেন ২, তাহলে এটার ভাগ দেন। তাহলে সরি ভাইয়া, এখানে আমি একটু ভুল করে ফেলছি, এটা হচ্ছে আইপির মান ১13.64, এখানে কাটা যাবে। দেখেন এ সমান কি আই সেকেন্ডারি বা আইপি, তাহলে এর মান ২, আর ইন্টু এটা নিচে 1 আছে, 1 দিয়ে এটা গুণ দেন, এই আর আর গুণ যেটা, হ্যাঁ, তাহলে 1 ইন্টু আইএস হবে এটা, আর এ ইন্টু আইপি হবে, এর মান ২ আর আইপির মানটা এখানে বসান ১13.64, আর 1 ইন্টু আইএস শুনবো আইএস, তাহলে এটা গুণ যদি দেন তাহলে হবে ২২৭.27 সমান সমান আইএস, অর্থাৎ সেকেন্ডারি কারণ হচ্ছে ২২৭.27। আপনি এভাবে চাইলে বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।